নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা মধুস কিচেন থেকে। আজকে তেলাপিয়া মাছের একটা রান্না তোমাদের করে দেখাবো। এই যে তেলাপিয়া মাছ 7খানা মতো আছে। এই মাছের এবার রান্না কী করে করব সেটা তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে একটু মাছদের গায়ে হলুদ করতে হবে, তাই প্রথমে একটু নুন দিয়ে দিলাম, আর দেবো হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু ভেজে নেব। এই হলুদও দিলাম। এবারে ভালো করে মাছটার গায়ে হলুদ করতে হবে। গায়ে হলুদ করে মাছটাকে রান্না করব। এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে, মাছ খেতে খুব ভালো হয়। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেন আমি বাড়িতে করছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরাও রান্নাটা পুরো ভিডিওটা দেখবে, দেখে রান্নাটা করে খেও। একবার করে গেলে দ্বিতীয়বার করে খাবেই তোমরা। একবার করে খেয়ে দেখো মুখে কেমন লাগে তোমাদের। এবারে আমি মাছটাকে ভাজবো আর তেল গরম বসাবো। তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভাজবো। মানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজলে হবে না, অল্প করে ভাজতে হবে। সেটাও তোমাদের দেখিয়ে দেবো কেমন ভাজবে। দেখো বন্ধুরা, এই মাছের গায়ে কালার যখন ধরে যাবে এরকম, তখনই মাছ ভাজা হয়ে গেল। আর বেশি কড়া করে মাছ ভাজলে খেতে ভালো হবে না। গায়ে মানে একটু কালার ধরবে, তখনই নামিয়ে ফেলতে হবে। এবারে আমি নামিয়ে ফেলবো। এইরকমভাবে মাছটা ভাজতে হবে। এইভাবে আমি প্রতিটা মাছকে ভেজে নেব। হয়ে গেছে। এবারে আমি তেলটা গরম হচ্ছে, এর মধ্যে দেব আমি কালো জিরে আর কটা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে দিলে তেলটা মাছের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। মাছ বুঝে দিতে হবে এটা। আমি 3 চামচ দিলাম। এবারে এই মশলাটাকে একটু কষাতে হবে। টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে। আর মিক্সি ধোয়া জলটা এই সময় আমি অল্প অল্প করে দেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার দেব হলুদ গুঁড়ো, আন্দাজ মতো দেবে, মাছ মানে ঝাল বুঝে, মাছের ঝোল যেরকম হবে সেই বুঝে। আর দেব নুন, সেটাও স্বাদ মতো। এবারে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি, মশলাটা কষাতে হবে তো। একটু বাদেই মশলাটাতেই দেখবে তেল ছেড়ে দিচ্ছে। যখন তেল ছেড়ে দেবে তখন দিতে হবে নারকেল বাটা। দু চামচ দেব নারকেল বাটা। নারকেল বাটাটাও মাছের আন্দাজ বুঝে দিতে হবে। এইবারে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কি হয়, কি করি আমি। মশলাটা দিয়ে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে, ওপরে তেল ভেসে উঠছে। এইবারে জল দিতে হবে।
এই তেল যখন এরকম ভেসে উঠবে তখনই জলটা দেবে, তাহলে খেতে ভালো হবে। আগের থেকে দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই ওপরে যখন তেলটা ভেসে উঠবে তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি মিক্সি ধোয়া জলটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর জল দিতে হবে না। এবার জলটা যখন ফুটবে তখন মাছগুলো আমি ছাড়বো। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম না, কেননা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, পেস্টের মধ্যে আছে, সর্ষে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। যদি তোমরা ঝাল বেশি খাও তাহলে দেবে। আমাদের বাড়ির লোকেরা ঝাল একটু কম খায়, ওই জন্যে আমি দিলাম না। একটু ফুটুক, তারপরে মাছগুলো ছাড়বো। ফুটতে আরম্ভ করেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটবে, তারপরে আমি নামানোর আগে তোমাদের দেখাবো। মিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবারে আমি নামিয়ে ফেলবো। এ দেখো মাছ নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এবারে নামানোর আগে একটা কাজ করতে হবে, একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, অল্প করে, তাহলে খেতে খুব সুন্দর হবে। সামান্য একটু তেল, কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এইবারে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে ফেলবো। এবারে নামিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। বাটিতে ঢেলে ফেলেছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত হয়। এই নারকলি পিয়াটা তোমরা পুরোটা দেখো, ভিডিওটা দেখে রান্নাটা করে খেও। এটাও অনেক দিনের পুরনোই রান্না করি আমি। তোমরা এখনকার রান্না আমি খুব কম করি, তবে আগেকার দিনের রান্না তো। এই নারকলি পিয়াটা তোমরা অতি অবশ্যই একবার করে খেও, খেয়ে দেখো, দারুণ খেতে হয়। আর পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ তাহলে আসি, আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। বাই বাই।